ভাই গুহার একেবারে ভিতরে এখন মাঝামাঝি অবস্থায় আছে। এদিকে গুহা এদিকে গুহা, ওদিকে বের হয়ে যাওয়ার জায়গা। খুবই ভালো লাগতেছে। তবে আমার ছোট বাচ্চারা খুব কান্না করতেছে, দেখেন তো ভয়ে খুব কান্না করতেছে। এই টানাটানি করেন না, জরিমানা দেওয়া লাগবো। হ্যাঁ মানে ফ্যানটা ঠিক আছে নি? ফ্যানটা ঠিক আছে, আপনি চেক করবেন দেখুন, খুলে দিন সেটটা যে একটা অবস্থা গেছে। এখন আমরা গুহার রাস্তা ধরছি, গুহার রাস্তার দিকে যাব। গুহার রাস্তাটা আসলে একটু খারাপ, এই যে দেখেন একটু ভাঙাচুরা, যদিও এগুলি আসলে গভর্নমেন্ট চেঞ্জ হলে আবার ঠিক হয়ে যাবে। তো আমরা গুহার দিকে যাচ্ছি। এখানে একটু ব্রেক দিব, সবাই একটু ঠান্ডা কিছু খাওয়ানোর চেষ্টা করবো আর কি। দেখতে থাকেন। জায়গাটা তো বেশি না, এই কিন্তু জায়গা একটা আপনার পানি আদানি ছিটে গেছে। আমি নি তো ঠান্ডা পানি টোন লাগে, ভিডিওতে দেখা যাইবো। এটা তো ঠান্ডা পানি মিক্সার করে খাইতেছি, মিক্সার ধরে না ধরলে ধর তো। হ্যাঁ এর লাগি খাইতে হইব, ঠান্ডা আকারে মিক্স করে খাইতে। ঠান্ডা পানি কয়বার খাইছেন এই পর্যন্ত? 2 লিটার পানি খাইলিছে। ক্যামেরাতে একবার আইছি, এর মানে একবারে খাইছি পানি। ও এডি বুঝি কথা। আর বাকি সময় কিটা করছে? আরছি আমরা লগে ক্যামেরা ধরছি। এখানে পাহাড়িদের হাতে বোনা বিভিন্ন রকমের ব্যাগ আছে। এই যে এগুলি সব হাতে বোনা, আর এগুলি সম্ভবত বাইরে থেকে নিয়ে আসছে। আর এখানকার বিখ্যাত এই যে বিভিন্ন রকমের খাদি কাপড়, এগুলি তাদের তাঁতে বোনা, এগুলি তাঁতে বোনা। আর এখানে গামছা আছে, লুঙ্গি আছে। আর এগুলি সম্ভবত বার্মিজ বিভিন্ন চকলেট টকলেট এগুলি। এখানে আসলে আপনারা নিতে পারবেন। আমরা যাচ্ছি গুহার দিকে। চারিদিকে কিন্তু এই ওয়াচ টাওয়ারের অভাব নাই, বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার দেওয়া হয়েছে। কারণ অনেক তো দর্শক তো এক একজনে এক এক জায়গায় যারা যেন পার্সোনালি জিনিসটা দেখতে পারে, এই জন্য এই যে দেখেন এই যে আরও ওয়াচ টাওয়ার। আর এটা হলো গুহার রাস্তা। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এটা একটা ওয়াচ টাওয়ার। আর এটা হচ্ছে গুহার রাস্তা। আমরা এখন নামবো। দেখেন কত নিচের দিকে, অনেক নিচের দিকে অনেক মানুষ নামতেছে। এটা বিরাট বড় একটা গুহা, প্রাকৃতিক গুহা। এই গুহাটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা না। এখানে খুব সুন্দর একটা বট গাছ। এটা আসলে 20-25 বছর আগে যখন আসছি তখন এটা অনেক ছোট একটা গাছ ছিল। এখন তো মাশাল্লাহ একবারে মহিরুহ, অনেক বড় একটা বট গাছ। এই টানাটানি করেন না, জরিমানা দেওয়া লাগবো। আর এদিকে হলো গুহার রাস্তা। আমরা গুহার ঠিক মুখে আয়া পড়ছি। এখান থেকে ঝিরিঝিরি বাতাস আসতেছে গুহার ভিতর থেকে। তারপর হইলো পানির ফোয়ারা, এই যে পানির ঝর্ণা স্রোত। আর এই পাশে হইলো এই যে সিঁড়িটা, অনেকটা সিঁড়ি আমরা নাইমা নিচে চলে আসছি। এখন আমাদের গুহার ভিতরে ঢুকার পালা। চলেন দেখি গুহার ভিতরে কেমন। আমরা এখন গুহার ঠিক মুখটাতে, পিছনে গুহা, একটু ভয় ভয় লাগতেছে, ভিতরে একদম অন্ধকার। তো দেখতে থাকেন আমাদের অ্যাডভেঞ্চার। আমরা এখন যাব গুহার দিকে। গুহা এই ভিতরে অনেক অন্ধকার, ফ্ল্যাশ লাইট দিয়ে ঢুকার চেষ্টা করতেছি, দেখি কতটুকু যাওয়া যায়। এই যে আমরা ভিতরে ঢুকতেছি, অনেক অন্ধকার, ভিতরে আরো মানুষ আছে, নিচে পানি, অনেক পানি, ঢুকতে হবে কৌশলে। অন্ধকার, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। এটা হলো সাগর ভাই, এই ভীষণ অন্ধকার ভিতরে। এই যে অন্ধকার, কিছুই দেখা যায় না। হ্যাঁ, অনেক আছে ভাই। গুহার একেবারে ভিতরে এখন মাঝামাঝি অবস্থায় আছে। এদিকে গুহা এদিকে গুহা, ওদিকে বের হয়ে যাওয়ার জায়গা, কিন্তু দেখা যাচ্ছে না। আসলে আমি পর্যাপ্ত আলো নিয়ে আসি নাই, যার কারণে দেখাইতে পারতেছি না। দেখাইতে যদি পারতাম সবচেয়ে ভালো হইতো আসলে। এই যে দেখেন অবস্থা, নিচে পানি, গুহা, উপরে পাহাড়। খুবই ভালো লাগতেছে। তবে আমার ছোট বাচ্চারা খুব কান্না করতেছে, দেখেন তো ভয়ে খুব কান্না করতেছে। যাই হোক, দেখতে থাকেন ভাই। এটা হলো গুহার বাইরের সাইড,
আমরা বের হয়ে আসছি গুহা থেকে। এখন অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো। একটা অ্যাডভেঞ্চার দেখেন, এই গুহার বাইর হওয়ার রাস্তা দেখেন, পাহাড় কত উপরে, এইতে ভাঙতে 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 এখানে ভিতরে গুহা হয়েছে। ভাই আপনি এখনো কি করতেছেন? না, খুব ভালোই লাগছে। কেমন লাগলো এটা কোন? খুব ভালো লাগছে। গুহার ভিতরটা আসলে পানি আসতেছে, ঝর্ণার ঠান্ডা হাওয়া। হ্যাঁ, পানিটাও ঠান্ডা। মানে ফ্যানটা ঠিক আছে নি? ফ্যানটা ঠিক আছে, আপনি চেক করবেন দেখুন, খুলে দিন সাইডটা গুলো। যে একটা অবস্থা গেছে না, আসলে খুব ভালো লাগছে। আর গুহার ভিতরে যদি নতুন কেউ আসে, হ্যাঁ আসলে কিন্তু ভয় পাবে, আর একা আসা যাবে না। একা আসা যাবে না, ট্রাভেলিং করবে একসাথে, 2-4-5 জন আসতে হবে, হ্যাঁ ভয় পেয়ে যাবে। হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা বের হয়ে চলে আসছি, এখন সিঁড়িতে আছি। তো ভিতরের অভিজ্ঞতা আপনাদের লগে শেয়ার করবো একজন ছোট্ট বাবুর লগে। দেখেন কি অবস্থা বলে ভিতরটা। তোমার নাম কি? আমার নাম সাইম। সাইম? শুধু সাইম না আরো কিছু আছে? না, আরো কিছু আছে। বলো পুরোটা। শাহরিয়ার হোসাইন সাইম। আচ্ছা, তুমি কোত্থেকে আসছো? আমি এখন গুহা থেকে বের হলাম। গুহা থেকে? গুহার অভিজ্ঞতাটা বলো তো, কি অবস্থা? গুহার অভিজ্ঞতা তো সেই, আর প্রচন্ড ভয়ানক এবং অনেক অন্ধকার। পিছলি, হ্যাঁ অন্ধকার, তবে সব মিলে অনেক ভালোই লাগছে। ভালো লাগছে? ভাই পাও নাই? না। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিফাত, আমি ঢাকা দুয়ার থেকে আগত। আচ্ছা, আমি আনন্দ ভ্রমণে বের হয়েছিলাম। আমি কক্সবাজার, টেকনাফ হয়ে বান্দরবান, আলীকদম, থানচি এই হয়ে রাঙামাটি আপনার সবগুলো দেখিয়ে সাজেক ঘুরে আজকে এখান দিয়ে যাওয়ার পথে আলোটিলা গুহা দেখে গেলাম। খুবই সুন্দর একটা পরিবেশ, ভেতরে আরেকটু সুন্দর করা দরকার। দীর্ঘ একটা জার্নি দিলেন। হ্যাঁ, এই আপনারা দুইজন? জি জি, আমরা দুই ভাই। কিসে? মোটরসাইকেল করে। মোটরসাইকেলে করে? জি জি, ঢাকা থেকে? ঢাকা থেকে। ওয়াও। যদি 10-এ 10 দেই, সেক্ষেত্রে সর্বপ্রথম দেওয়া লাগবে হলো আপনার থানচিকে। থানচি, আলীকদমের থানচি দেওয়া লাগবে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আচ্ছা, এরপরে হলো সাজেক, এরপরে আছে আলুটিলা তৃতীয়তে। জি জি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমরা আজকের শেষ। ধন্যবাদ সবাই যারা এতক্ষণ পর্যন্ত সাথে আছিলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাল ভাই লগেই থাকেন।